মানে সিজদার সময় সিজদার সময় সিজদার সময় দুই পা ওই আঙ্গুল যদি উপরে উঠে যায়, দুই পায়ের আঙ্গুল যদি উঠে যায়, জি জি, তাতে নামাজ হবে কিনা বা এটা ভেঙে যায় কিনা? জি, বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে ইনশাল্লাহ। শেখ, অনেক সময় হয় না সিজদাতে গেলে দুইটা পা উঠে যায়। প্র্যাকটিক্যাল উনি প্রশ্ন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সাজদার সময় 7টা অঙ্গ জমিনের সাথে লেগে থাকতে হবে, সাবাহান। তো সেখানে 2 পা, তারপরে 2 হাঁটু, 2 হাত, আর হলো নাক, কপাল অথবা কপাল। এই দুইটার মধ্যে কিন্তু এখতিয়ার আছে, অথবা আছে। এই দুইটা মিলে একটা, মানে 3 দুগুণে 6, 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক অথবা কপাল। আচ্ছা, অথবা কপাল, তাহলে অথবা 2 পা এবং কপাল একসাথে। 2 পা যদি উঠে যায়, তাহলে 2 পা যদি একসাথে উঠে যায়, সাজদার সময় এমন সময়টুকু রাখা হয়েছে, এরপরে কোনো কারণে মশা কামড়াচ্ছে বা অন্য নানামুখী সমস্যার কারণে 2 পা উঠাইতে হয়েছে, কিন্তু কিছুক্ষণ সাজদার সময় ছিল, যেমন একটা সাজদা দিতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে ধরেন 5 সেকেন্ড যদি পা উঠে থাকে তাহলে চলবে, নামাজ হয়ে যাবে। কিন্তু ফুল টাইম যদি থাকে তাহলে কি নামাজ হবে না? নামাজই হবে না, নামাজই হবে না, কারণ সাজদা না হলে সালাত নাই। সাজদাটা তো হলো ফরজ। জি, বুঝতে পেরেছি। জি, আমাদের আরো একজন দর্শকের ফোন এনেছি। জি, প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি আপনার। এই যে হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাইহি এটা 100 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার। তো এইভাবে 100 বার যদি আমি বেশি পড়ি বা কম পড়ি, ওটা কি হবে? আচ্ছা আচ্ছা, ওটা হবে কিনা, কাউন্টিং হবে কিনা? জি, বুঝতে পেরেছি বোন। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমাদের কিন্তু এরকম একটা কাউন্টিং আছে, এটা 100 বার, এটা 33 বার, হ্যাঁ এরকম। কম বেশি হলে কোনো সমস্যা নেই। ওই যে 100 পর্যন্ত সমান সওয়াব কি হবে? এখানে হলো আমরা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদিত করব, এটা হলো মেন। আচ্ছা, কারণ হলো অনেক সময় সলাতের মধ্যেও এই যে আমরা অনেক সময় সাজদার মধ্যে 7 বার তাসবিহ পড়ি, অথবা 5 বার 3 বার পড়ি, অনেক সময় গণনার কারণে কম বেশ হয়ে যেতে পারে। এই কারণে এটা সলাতের কোনো ক্ষতি হবে না। ইভেন তিনি যদি 100 বারের কম হয়, 90 বার হলো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। সওয়াব যতটুকু পড়েছে ততটুকু পাবে। কারণ হলো ওনার এবিলিটি অনুযায়ী, ওনার শক্তি সামর্থ্য অনুযায়ী মনে যতবার রাখার চেষ্টা করেছেন ততবারই হবে, কোনো অসুবিধা নেই। চমৎকার। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আছে। সোশ্যাল মিডিয়া থেকে একজন প্রশ্ন করেছে যে আমার স্বামী রাগের মাথায় আমাকে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক দিয়ে দিয়েছে, তাতে কি তালাক হয়ে গেছে কিনা? কিছুদিন পরে আবার স্বামী আমাকে বাড়িতে নিতে চায়, এখন এই বিষয়টা একটু সমাধান যদি করতেন। চমৎকার একটা প্রশ্ন। একবারে সমাজের মধ্যে তালাকটা এত ব্যাপক হয়ে গেল, যার কারণে আমরা যারা ফতুয়া দিচ্ছি ভাগে ভাগে কিছু, আমরাও হিমশিম খাচ্ছি। এখানে আমি যদিও লম্বা কথা বলবো না, সংক্ষেপে বলছি যে শরীয়তের প্রথম মাসালা ছিল আল্লাহর রাসূলের আমলে, আবু বকরের আমলে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার নেসফে খেলাফত পর্যন্ত, মানে খেলাফতের অর্ধ সময় পর্যন্ত ছিল 3 তালাক দেখ আর 300 তালাক দেখ, 1 তালাক ওয়াকে হবে। সেখানে তার দলিল হচ্ছে যে আত-তালাকু মাররাতান, তালাক হবে 2 বার। আচ্ছা, আপনি একজনকে 20 বেদ দিয়েছেন একবারে, তাহলে বার হবে একবার। সেও বলবে যে আমাকে 20 বেদ দিয়েছে একবার।